আসলে ভাই নিজের পাপের শেষ নাই, আমরা অন্যের পাপ নিয়ে পড়ে আছি। নিজের পাপ নিয়ে শেষ নাই, আমরা অন্যের পাপ নিয়ে মেতে থাকি, আমরা তেতে থাকি। আমাদের জীবনটা এমন, হয় আমরা মেতে থাকি, না হয় আমরা তেতে থাকি। আমরা হয় দুর্ব্যবহার করি, না হয় দুর্ব্যবহার পাই। আমাদের জীবনটা আসলে দুর্ব্যবহারের মধ্যেই যায়। আমি কি বুঝাতে পারলাম? হয় আপনি দুর্ব্যবহার করেন, না হয় আপনার সাথে দুর্ব্যবহার করা হয়। আমাদের জীবনটায় যায় হয় তেতে থাকি, না হয় চেতে থাকি। আমরা গরম হয়ে থাকি, মানুষকে সবসময় আঘাত দেই, কষ্ট দেই। আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি। আমরা প্রত্যেকটাই মানুষই কিন্তু দোষী। উই অল আর ভেরি সিনার। আমাদের পাপের অভাব নাই, কিন্তু এই পাপকে কখনো আমরা দেখার চেষ্টা করি না। আমরা কখনো আত্মসংশোধন হওয়ার চেষ্টা করি না। শুধুমাত্র অন্যের কি সমস্যা, অন্যের বাড়িতে কি সমস্যা, অন্যের বউয়ের কি প্রবলেম, অন্য পিসাবটা কেমন, এই হুজুরটা কেমন, কি টুপি পরেছে, শুধু সারাক্ষণ এগুলো নিয়ে আমরা পড়ে থাকি। ইটস ভ্যারি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। মাইন্ড ইট, ইটস ভ্যারি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভ্যারি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ খোঁজা খুব সহজ, কিন্তু নিজের দোষটা বের করা খুবই কঠিন। আমরা আজ থেকে পারবো তো ভাই? অন্যের দোষ না খুঁজে শুধু নিজের দোষ বের করব, আত্মনিমগ্ন হব, পারবো তো? আমরা পারবো। মনে রাখবেন, যিনি অন্যের প্রতি দয়া করেন না, যিনি অন্যকে ভালোবাসেন না, অন্যের প্রতি যিনি দয়াশীল না, অন্যকে যিনি ক্ষমা করেন না, আল্লাহ তাআলাও তার প্রতি দয়াশীল হন না। মান লা ইয়ারহাম লা ইউরহাম। যিনি দয়া করেন না, তার প্রতিও দয়া করা হয় না। এটা খেয়াল রাখবেন। আপনি শর্তটা কি ছিল মনে আছে? আপনি যদি ক্ষমা পেতে চান তাহলে একটু জোরে বলেন। আপনি যদি সবাই একসাথে বলেন, আপনি ক্ষমা পেতে চাইলে কি করতে হবে? আগে মানুষকে ক্ষমা করতে হবে। অন্তত এই একটা মেসেজ নিয়ে আজকে বাসায় যাবেন, ঠিক আছে? এতদিন যারা গিয়ে ঘরের বউয়ের কাছে আমি চেঙ্গিস খান, আমি খুব শক্তিশালী মানুষ, বউর সাথে যা ইচ্ছা তাই করছেন, তারা কি আজকে পারবেন না যে বউ আমার ক্ষমা করে দাও? পারবেন কি না? শোনেন, পারিবারিক জীবনে বউর সাথে দয়া করে কেউ ঝগড়া করতে যাবেন না, ভুলেও না। কারণ বউর সাথে ঝগড়া করে কেউ জিততে পারবেন না। আমি কি ভুল বললাম? আমার সম্মানিত মা বোনদের কি প্যান্ডেল করা হয়েছে? প্যান্ডেল বা বাড়ি থেকে তারা শুনছেন না, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা অনেক ভালো। আসলে হেভেন লাইজ অ্যাট দ্য ফুট অফ মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বাবা মাকে করবেন, মাকে করবেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তাদেরকে অন্তর থেকে ভালোবাসবেন, বাবা মার জন্য করবেন ভাই। যারা ভালো থাকতে চান, যারা প্রতিষ্ঠিত হতে চান, যারা জীবনে সম্মানিত হতে চান, যারা নিজেদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে চান, তারা বাবা মাকে সম্মান করবেন, বাবা মার জন্য করবেন। কয়েক ভাই থাকলে ভাগ করবেন না, আপনার পক্ষে যাই সম্ভব তাই করবেন। বিশেষ করে বাবা মার কোথায় আরাম হয়, কোন জিনিসটা আরাম হয় এটা দেখবেন। আর এই পায়ের নিচে আপনার বেহেশত, আপনি এই বেহেশতের জায়গাটাকে সবসময় দেখে রাখবেন। এই জায়গাটাকে একটু জুতা দিয়ে আরাম দিবেন, অন্য কি দিয়ে আরাম দিবেন, মোজা দিয়ে আরাম দিবেন, সবসময় জুতা কিনে দিবেন, কাপড় চোপড় কিনে দিবেন, তাদের সাথে সুন্দর ব্যবহার করুন। পারবেন? পারবেন? এখানে অনেকেই আছে আমরা বাবা মার সাথে বেয়াদবি করি না ভাই, আপনি শেষ হয়ে যাবেন। 3টা কুফরি, 3টা বড় বড় কবিরা গুনাহ যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে যারা বিরোধিতা করে, এক। দ্বিতীয় হচ্ছে যারা বাবা মায়ের অবাধ্য হন। কার অবাধ্য হন? একটু জোরে বলেন, কার? বাবা মায়ের যারা অবাধ্য হন। আর ফাইনালি যারা মিথ্যা সাক্ষী দেন। মিথ্যা সাক্ষী দিয়েছেন না? মিথ্যা সাক্ষী দিয়েছেন না? একটা মানুষকে ধর্ষক বানিয়েছেন, একটা মানুষকে জঙ্গি বানিয়েছেন, একটা মানুষকে লুটতরাজ বানিয়েছেন, একটা মানুষকে জঙ্গি গোষ্ঠীর অন্যতম সদস্য হিসাবে, রাজাকার হিসাবে চিহ্নিত করেছেন। যাকে সাক্ষী মানা হয়েছিল সে পরবর্তী এসে সব বলে দিয়েছে। আমাকে বন্দুকের নল মাথায় ঠেকিয়ে আমাকে সাক্ষী দিতে বাধ্য করেছে। ঠিক কিনা বলেন?
মনে রাখবেন, সময় আপনার নিয়ন্ত্রণে নাই। সময় কার নিয়ন্ত্রণে? ইটনাবাসী জোরে বলুন, সময় কার নিয়ন্ত্রণে? সময় একদিন আসবে, পরিবেশ আসবে, আসছে কিনা বলেন? সময় আসবে, পরিবেশ আসবে, মাটির ভেতর থেকে সত্য প্রকাশিত হবে, ঠিক কিনা বলেন? বরং আপনি উপরন্তু স্বৈরাচারীর তকমা মাথায় নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাবেন। তাই ভাই, জোর জুলুম করবেন না, অন্যায় অত্যাচার করবেন না, ধরাকে সরাগেন করবেন না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে ভাই। ইন্নাল্লাহা ইউমলিজ যালিমা ওয়া লা ইয়াতরুকুহু। আল্লাহ জালেমদেরকে ছাড় দেন, সুযোগ দেন, কিন্তু কখনোই ছেড়ে দেন না। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, সুযোগ দেন, কখনো ছেড়ে দেন না। জালেমরা কখনো সফল হতে পারে না, এটা মনে রাখবেন। অনেক অন্যায় করেছেন, অনেক অত্যাচার করেছেন, মনে রাখবেন আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, আপনি তওবা করেছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনি অনেক সময় তওবা না করলেও আল্লাহ মাফ করে দিতে পারেন। কিভাবে? অনেক আমল করেছেন আপনি, এই আমলের কারণে নেক, মনোযোগ আছে আপনাদের? আমি কি ছেড়ে দেব? নেক আমল করেছেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিতে পারেন। অথবা আপনি, আপনার পরিবার, আপনার ছেলে সন্তান, মুরব্বী বাবাজির আমার কথা শোনা যায়? বুঝতে পারছেন? ওনারা বেশ ভালো আছে, ওনাদের টানার দরকার নাই। শোনেন, দূর থেকে যারা দাঁড়িয়ে দেখবেন, শুনবেন, তারা আরো বেশি সওয়াব পাবেন। আর সুযোগ থাকলে আপনারা একটু আসবেন, একটু সামনের দিকে এগিয়ে বসবেন। লোকজন বেশি হয়ে গিয়েছে ভাই। এটা তো আসলে ওই যে বললাম, পলিটিক্যাল পার্টি যারা বিরিয়ানি দিয়েও পায় না, টাকা পয়সা খরচ করেও পায় না, মিথ্যা সাক্ষী দিয়েও পায় না, ধরাকে সরাগেন করেও পায় না, এগুলা প্রত্যেকটা লোক এসেছে কোরআনের পাখি হিসাবে এখানে এসেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেককে কবুল করুন। আমরা যেন প্রত্যেকে এখান থেকে একদম সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। প্রত্যেকটা মানুষ যেন হেদায়েতের আলোয় পৌঁছে আমরা কাল হাসরের দিন একসাথে জান্নাতে প্রবেশ করতে পারি। সবাই বলে আমিন। তো ভাই, যা বলছিলাম, তওবা করলে, না করলেও আল্লাহ মাফ করে দিতে পারেন। অনেক সময় আপনি অসুস্থ হন, আপনার ছেলে সন্তান অসুস্থ হয়, বিপদ আপদে পড়ে, আল্লাহ এই কারণেও মাফ করে দিতে পারে। কিন্তু অন্যকে ঠকিয়েছেন, অন্যের উপর জুলুম করেছেন, অত্যাচার করেছেন, রাহাজানি করেছেন, মামলা দিয়েছেন, সমাজের সবচেয়ে ভালো মানুষ, সমাজের সবচেয়ে নিরীহ মানুষ, ক্লাসের সবচেয়ে ভালো মানুষ, যিনি হক কথা বলতেন, যিনি আলেম ওলামাদের মতো চলতেন, যিনি পায়জামা পাঞ্জাবি পরতেন, কোরআন হাদিস থেকে কথা বলতেন, তার উপর মামলা হয়েছে, তার উপর হামলা হয়েছে, তাকে জেলখানায় নেওয়া হয়েছে, তাকে আয়না করে রাখা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। ইন্নাল্লাহা ইউমলিজ যালিমা ওয়া লা ইয়াতরুকুহু। আল্লাহ জালেমদেরকে ছাড় দেয়, কিন্তু কখনো ছেড়ে দেয় না। এটা মাথায় রাখবেন। কত বছর ক্ষমতায় থাকবেন? 16 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, তারপর কি হবে? পরিস্থিতি এমন হবে, আপনি লজ্জায়, কালের আবর্তনে, বিবর্তনে এমন এক পরিবেশ তৈরি হবে ভাই, যেই জায়গায় আপনি প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলেছেন। কিছু হইলেই গোপন সংগঠনের মিটিং, ঠিক কিনা? গোপন সংগঠনের মিটিং, নিষিদ্ধ গোষ্ঠীকে গ্রেফতার করা হয়েছে, আমি ভুল বললাম? এটা আপনার জীবনে আসছে কিনা, এখন ঘুরে ফিরে আসছে কিনা, ফেসবুকে দেখেন কিনা? এই জন্য বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি করবেন না। সময় আপনার হাতে নয়, সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর কাছে। মাটি ভেদ করে সত্য প্রকাশিত হবে। যারা চলে গিয়েছেন তাদের জন্য শিক্ষা, যারা আগামীতে আবার চেয়ার দখল করবেন তাদের জন্য শিক্ষা। তারা এটা দেখবেন, এটা থেকে শিখবেন, ইতিহাস থেকে শিক্ষা নেবেন, ফেরাউন থেকে শিক্ষা নেবেন, নমরুদ থেকে শিক্ষা নেবেন, আবু জাহেল থেকে শিক্ষা নেবেন। যদি শিক্ষা না নিতে পারেন, তার চেয়ে অবস্থা আপনাদের আরো বেশি খারাপ হবে। মানবিক হবেন, আন্তরিক হবেন। ওই যে বলছিলাম, আপনি মানুষের হক নষ্ট করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, আয়না করে রেখেছেন। কতটা অমানবিক,
কতটা অমানবিক হলে একটা মানুষকে 10 বছর 15 বছর এমন একটা ছোট্ট রুমে, খাবার নাই, গোসল নাই, চোখ বন্ধ করা, লাইট নাই, আজানের সময় মিউজিক ছেড়ে দেয়। কতটা অমানবিক হলে ভাই আপনারা মানুষ না? আপনারা আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, কোরআন তো কিছুটা হলেও পড়েন, আপনাদের ভেতরে এত অত্যাচারী মনোভাব কেন ভাই? কতটা কষ্ট দিয়েছেন আপনারা। এখন সময় আছে আমাদের, আমরা এখন পর্যন্ত কেন স্বীকার করি না বলেন? মানুষ তো অ্যাটলিস্ট এটা বলতে পারে, মানে স্বীকার পুরোপুরি তো করবেন না জানি, অন্তত এইটা বলেন আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে। যদি আমাদের কোনো আচার আচরণে বিহেভে কষ্ট পেয়ে থাকেন, বাংলাদেশের জনগণ আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা ভবিষ্যতে এই ধরনের ভুল আর কখনো করব না। এটা পর্যন্ত স্বীকার তো করতে পারছেনই না, বরং বলছেন, এত মানুষকে হত্যা করার পরে বলছেন আমার কি দোষ? তো ভাই, মানুষের জুলুম করেছেন, একটা অযোগ্য লোক, মেধা নাই, চাকরি পাওয়ার যোগ্য আরেকটা ছেলে ছিল, তাকে নিয়ে ওইখানে বসিয়েছেন, হক নষ্ট করেছেন। আপনার শক্তি আছে, ধরাকে সরাগান করতে পারেন, আপনার 5 সন্তান সবাই শক্তিশালী, জোর করে নিরীহ ওই আমার সাজু ভাইয়ের মতো একটা অসহায় মানুষকে গিয়ে মারছেন। একটা রিক্সাওয়ালা, সে 10 টাকার ভাড়ার জায়গায় 20 টাকা চেয়েছেন, থাপ্পড় করে দিয়েছেন, কারণ আপনি তো শক্তিশালী। কিন্তু আল্লাহর খাতায় সব কিছু লিপিবদ্ধ আছে। আপনি যত অন্যায় করেছেন, যাই করেছেন, যত হক নষ্ট করেছেন, আল্লাহ এইটা মাফ করে দেওয়ার ব্যবস্থা কখনই করবেন না। আপনি তার কাছে ক্ষমা চাইতে হবে, কখনো মানুষের হক নষ্ট করবেন না ভাই।